প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আমি রমজান মাসের এই আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এই আমলগুলো করার জন্য কিছু শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত হচ্ছে আপনার ভিতর ইখলাস থাকতে হবে। নেক আমলের দোয়া ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, প্রথম শর্ত হচ্ছে আপনি যেই আমলই করেন না কেন আপনার ভিতর পূর্ণ ইখলাস অর্থাৎ একনিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমল করতে হবে। সুতরাং যেই আমল হবে টাকা উপার্জনের জন্য, নেতৃত্ব অর্জনের জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, সেই আমলের মধ্যে আমরা স্বাভাবিকভাবে দেখি সেখানে কোনো ইখলাস থাকবে না। অর্থাৎ এসব ইবাদত বা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে না, বরং তা ছোট শিরকে রূপান্তরিত হতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে তার দ্বীনকে একনিষ্ঠ করে। সূরা আল বাইয়িনা ৫ নং আয়াত। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ২ নাম্বার আমল করার জন্য যে শর্ত সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আপনি যেই ইবাদতই করেন না কেন একমাত্র নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনাকে করতে হবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল ইবাদতের কথা উল্লেখ রয়েছে সেগুলো একেবারেই পরিপূর্ণভাবে অনুসরণ করে আপনার করতে হবে। এক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ থাকবে না, তাহলে সেটা বেদাত হিসেবে পরিগণিত হবে। কারণ ইবাদত হচ্ছে তাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে দিয়ে গিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরা হাশরের ৭ নং আয়াতে, এবং রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সেটা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদের থেকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা বিরত হও। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, সহিহ মুসলিমের ৪৫৯০ নং হাদিস, যে এমন ইবাদত করলো যাতে কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য হিসেবে গণ্য হবে এবং সেই আমলের কোনো ভিত্তি থাকবে না। প্রিয় দর্শক মণ্ডলী, রমজান মাসের গুরুত্বপূর্ণ সেই আমলগুলো হলো: ১. সিয়াম পালন করা। ইসলামের ৫টি রকনের একটি হলো সিয়াম, আর রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রধান আমল হলো সুন্নত মোতাবেক সিয়াম পালন করা। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ১৮৫ নং আয়াতে, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটি উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। এই রোজা রাখার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ২০১৪ নং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই রমজান মাসে সিয়াম পালন করবে, এই রমজান মাসে রোজা রাখবে, তার অতীতের সব গুনাহকেই মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের ২৭৬৭ নং হাদিসে আরেকটি বিষয় বর্ণিত হয়েছে, যে কেউ আল্লাহ তাআলার রাস্তায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে, জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ২ নাম্বার যে আমলের কথা বলবো, সময় মতো নামাজ আদায় করা। রোজা পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমেই আপনি জান্নাতে যেতে পারবেন, আর এই নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতের পথ সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সূরা নিসার ১০৩ নং আয়াতে, নিশ্চয়ই এই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ। নেক আমলের দোয়া ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? তিনি বলেন, সময় মতো নামাজ আদায় করা। সহিহ মুসলিমের ২৬৩ নং হাদিস। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী,
3 নাম্বার যে আমলটা হচ্ছে রমাদানুল মুবারকের সহিভাবে কোরআন শেখা। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এ মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা, আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কেননা কোরআনে বলা হয়েছে সূরা আলাকের 1 নং আয়াতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর মুসনাদের মধ্যেও অন্য একটি হাদিস রয়েছে 9890 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার বিষয়ে নির্দেশ দিয়ে বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং এই কোরআন তেলাওয়াত করো। 4 নাম্বার যে আমলের কথা বলবো সেটা হচ্ছে অপরকে কোরআন শেখানো, অপরকে কোরআন বুঝিয়ে দেওয়া, অপরও যেন কোরআন শিখতে পারে সে বিষয়ে চেষ্টা করা। রমজান মাস একে অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারীর 5027 নং হাদিস। অন্য এক হাদিসে রয়েছে যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবে, যত তেলাওয়াত হবে তার সওয়াব পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় ভাই ও বোনেরা, সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে সেহরি হলো বরকতময় খাবার, তাই কখনো সেহরি খাওয়া বাদ দেওয়া যাবে না। এক ডগ পানি পান করে হলেও সেহরি খেয়ে নাও, কেননা সেহরি খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা তার ফেরেশতাকে স্মরণ করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 6 নাম্বার যে আমল সেটা হচ্ছে সালাতুত তারাবিহ। এই তারাবির নামাজ পড়া এ মাসের অন্যতম আমল। তারাবির নামাজ পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমাদানুল মুবারকে কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারাবির সালাত আদায় করা, তারাবির সালাতের যে হক সেই হক আদায় করা, অর্থাৎ দৃঢ়স্থিরভাবে আদায় করতে হবে। তারাবিহ জামাতের সাথে আদায় করা সুন্নতের অন্তর্ভুক্ত। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত এই তারাবির নামাজ আদায় করবে তাকে পুরো রাকাত কিয়ামুল লাইল সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, 7 নাম্বার যে আমল সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এটি হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। যেহেতু এই মাসে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তাই নিজে কোরআন তেলাওয়াতের সাথে সাথে বেশি বেশি অন্যকে কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহ দেওয়া, তাকে উদ্বুদ্ধ করা। পবিত্র হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়, প্রতিটি নেকি 10টি নেকি সমান। আর আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানুল মুবারক ব্যতীত কোনো মাসে এত বেশি তেলাওয়াত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান ব্যতীত কোনো রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে কিংবা ভোর পর্যন্ত সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করতে কাটিয়ে দিতে আমি কখনোই দেখিনি। 8 নাম্বার আমল হচ্ছে শুকরিয়া আদায় করা। রমজান মাস পাওয়া একটা বিরাট সৌভাগ্যের বিষয়, সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আগামী রমজান পাওয়ার তৌফিক কামনা করা। রমজান সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আর যদি তোমরা সংখ্যা পূরণ করতে পারো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, যাতে তোমরা শুকরগুজার হও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, 9 নাম্বার আমল হচ্ছে কল্যাণকর কাজ বেশি বেশি করা। ভালো কাজগুলো এই মাসে বেশি বেশি করা। এই মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম, সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী একথা বলে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী,
তুমি আরও অগ্রসর হও। এই অসৎ কাজের পথিক তোমরা অন্যায় পথ চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসের প্রতি আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, এই রমাদানুল মুবারকে, এই রমজান মাসে 10 নম্বর যে আমল সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদের নামাজ আদায় করা। রমজান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সওয়াব এবং মর্যাদা রয়েছে।